আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো যারা মোটামুটি পড়াশোনা করেছেন তারা একটু হাত উঠান দেখি। তিনজন। হাসান মাহমুদ ভাই, হাসান মাহমুদ ভাইয়ের সাথে কথাই হলো না, গতদিন দেখলাম। হুজুর আসসালামু আলাইকুম। গতদিন ওই যে ওয়ালাইকুম লাস্ট আসসালাম। দিকে একটু পড়া দিয়েছিলাম হুজুর আর কি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। হাত উঠিয়েছেন আপনি? আপনি তো হাত উঠাননি, পড়া হয়েছে? হুজুর আজকে পড়াটা আমি সহিভাবে অত টাইম দিয়ে করতে পারিনি আর কি, একটু ও ব্যস্ততার আচ্ছা জন্য, এই জন্য একটু চুপচাপ আছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমাদের আলী আকবর ভাই কি বলেন? জি আলী আকবর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আপনার শরীরের অবস্থা কেমন? পড়াগুলোকে মোটামুটি করেছেন? হ্যাঁ, পড়ছিলাম। আচ্ছা, তাহলে নুক্তাগুলোকে মোটামুটি মুখস্থ হয়েছে? জি ইনশাআল্লাহ। তাহলে একটু আমাদেরকে বলেন, আমরা একটু শুনি। জি হুজুর। নুক্তাগুলো একটু বলেন। আপনার কথা বলতে নকতাগুলা কষ্ট ওই হয় প্রথম থেকে বলবো? জি, যদি আপনার কথা বলতে অসুবিধা হয় বা শারীরিকভাবে কষ্ট মনে হয় তাহলে আমি ধরবো মাঝে মাঝে। আর যদি কথা বলতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ, তাহলে বলেন। মানে সবার অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আলী আকবর ভাই একটু অসুস্থ ওই মানুষ, তো এই জন্য কথা বললাম আর কি। আমার নেটে একটু ঝামেলা হইতেছে, ওই জন্য ওই কাটিয়ে কাটিয়ে আসতেছে আর কি কথাগুলা। আচ্ছা আচ্ছা, যে এখন শোনা যাচ্ছে, বলেন। বার নিচে এক নক্তা, তার উপর 2 নক্তা, চার উপর 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, খর উপর 1 নক্তা, জালের উপর 1 নক্তা, জার উপর 1 নক্তা, ভাই খালিগুলো বাদ জোয়াদের দিচ্ছেন উপর কেন? 1 নক্তা, জোয়ার উপর
বলতেছি। খালিগুলো বাদ দেওয়া যাবে না তো, ওগুলোকে বলতে হবে যে খালি। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবগুলো এক করে বলি তাহলে। জি। আলিফ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ কালি, বার নিচে 1 নক্তা, তার উপর 2 নক্তা, সার উপর 3 নক্তা। হা কালি, জিমের জিমের নিচে নিচে 1 নক্তা, ওর উপর 1 নক্তা। দাল কালি, জালের উপর 1 নক্তা, রা কালি, জালিমের উপর 3 নক্তা, সদ কালি, দদের উপর 1 নক্তা, ত কালি, জর উপর, ওয়াইনের, ফার উপর 1 নক্তা, অফের উপর 2 নক্তা, কাফ কালি, লাম কালি, মিম কালি, নুনের উপর 1 নক্তা, ওয়াও কালি, হা কালি, হামজা কালি, ইয়ার নিচে 2 নক্তা, ইয়া কালি। একটু উল্টা পাল্টা হয়ে গেল। জিমের নিচে মানে 1 নক্তা, হা খালি। ইয়া কালি, ইয়ার উপর জি 2 নক্তা, এখানে, হ্যাঁ এখানে একটু, ইয়ার নিচে 2 নক্তা, সরি জি এখানে সরি। একটু উল্টা হয়েছে, আর উপরে উল্টা হয়েছে এক জায়গায়। সেটা হচ্ছে আগে জিমের নিচে 1 নক্তা, এরপরে হা খালি, তারপরে খর উপরে 1 নক্তা। ঠিক আছে ভাই? সরি। আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি আরেকটু পড়তে হবে। জি, এবার আচ্ছা আমাদের আচ্ছা। আহ, হাত উত্তোলনের সর্বদিক দিয়ে এগিয়ে থাকা মামুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আউযু নোক্তা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের উপরে 1 নুক্তা, হা খালি, জিমের খর উপরে। উপরে, জিমের নিচে হুজুর, সরি, জিমের নিচে 1 নুক্তা, হা খালি, খর উপরে 1 নুক্তা, দাল খালি, জালের উপরে 1 নুক্তা, র খালি, ঝার উপরে 1 নুক্তা, শিন খালি, সিনের উপরে, উল্টে গেল। সিন খালি শিনের উপরে 3 নুক্তা, সদ খালি দদের উপর 1 নুক্তা, ত খালি জর উপর 1 নুক্তা, আইন খালি গয়নের উপর 1 নুক্তা, ফার উপরে 1 নুক্তা, কফের উপরে 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নুক্তা। জি মাশাআল্লাহ। আতিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বিসমিল্লাহির রাহমাতুল্লাহ। রহমানির রহিম। আলিফ খালি, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, হা খালি, খর উপরে 1 নক্তা, দাল খালি, জর উপরে 1 নক্তা, রা দাল খালি, খালি ঝার উপরে জালের 1 উপরে। নক্তা, সিন খালি, জালের উপরে 1 নক্তা, র খালি, ঝর উপরে 1 নক্তা, সিন খালি, শিনের উপরে 3 নক্তা, সদ খালি, দদের উপরে 1 নক্তা, ত খালি, জর উপরে 1 নক্তা, আইন খালি, গয়নের উপরে 1 নক্তা, ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে 1 নক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়ার নিচে 2 নক্তা। জি মাশাআল্লাহ। একটু সমস্যা আছে। আপনি গত দিনও বলেছিলেন র খালি, ঝ বলেছিলেন। ওটা ঝ হবে না, ওটা ঝা হবে। ঝা। ঝা, আচ্ছা আচ্ছা। আর জি, সানোয়ার ঝা, ভাই। জি, ঝা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হ খালি, হা খালি, হা। খয়ের উপর 1 নুক্তা, হ্যাঁ, হা খালি, খয়ের উপর 1 নুক্তা, ডাল খালি, জালের উপর 1 নুক্তা, র খালি, ঝায়ের উপর 1 নুক্তা, সিন খালি, শিনের উপর 3 নুক্তা, সদ খালি, দদের উপর 1 নুক্তা, ত খালি, জয়ের উপর 1 নুক্তা, আইন খালি, গয়নের উপর 1 নুক্তা, জি বলেন, শুনছি। ফার উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি,
ইয়া খালি ইয়ার নিচে 2 নুক্তা। জি মাশাআল্লাহ। এরপরে ভুইয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওটা ধরবো, এটা ধরবো আগে নুক্তা। জিম 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 আগে। জি মাশাআল্লাহ। শেখ সাহেব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম বিসমিল্লাহির আসসালাম ওয়া রহিম। রাহমাতুল্লাহ। আলিফ খালি বায়ের নিচে 1 নুক্তা, তার উপর 2 নুক্তা, সায়ের উপর 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি খয়ের উপর 1 নুক্তা, দাল খালি জালের উপর 1 নুক্তা, র খালি ঝের উপর 1 নুক্তা, সিন খালি শিনের উপর 3 নুক্তা, সদ খালি দতের উপর 1 নুক্তা, আইন খালি গয়ের উপর 1 তো নুক্তা, জবাব গেল। ত খালি জয় ও ত খালি জয়ের উপর 1 নুক্তা, আর আইন খালি গয়ের উপর 1 নুক্তা, সদ খালি দতের উপর 1 নুক্তা, ফা ফা আম তারপর ছিল এইভাবে ঘুরতে থাকবেন সারা। ফার উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি খালি মিম খালি নুনের উপর 1 নুক্তা, অও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে 2 নুক্তা। জি মাশাআল্লাহ, আর একটু ভালো করে পড়তে হবে। নাদিম ভাই। জি জি। হ্যালো নাদিম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। আমি পড়াটা হ্যাঁ। ওইভাবে আগে তো পারিনি, তো আজকে ইনশাল্লাহ রাতে এটা কমপ্লিট করবো আর কি হুজুর। ও আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আরেকজন ভাই জয়েন করছেন, ইমাম হুসাইন ভাই। উনি এখনো মাইক্রোফোন রেডি হয় নাই। আচ্ছা জি আতিকুর রহমান ভাই, মুরাক্কাব এবং গয়রি মুরাক্কাবের পড়াটা বলেন। মোরাক্কাব যে সমস্ত হরফ লেখার সময় আহ, পূর্ববর্তী এবং পরবর্তী পরবর্তী হরফের সাথে যুক্ত হয় তাকে মোরাক্কাব বলে। লেখার সময় শুধুমাত্র তার পূর্ববর্তী হরফের সাথে যুক্ত হয় কিন্তু পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না, তাকে গায়রে মোরাক্কাব বলে। গায়রে মোরাক্কাব হলো 7টি: আলিফ, দাল, জাল, রা, ধা, ওয়াও, হামজা। এখানে আরেকটা বোঝার বিষয়, সেটা হচ্ছে হামজা কিন্তু আগের হরফের সাথেও যুক্ত হয় না, পরের হরফের সাথেও যুক্ত হয় না। আর বাকি 6টি আগের হরফের সাথে যুক্ত হয়। আচ্ছা সালমান ভাই। ইমাম হুসাইন ভাই, আপনি ফোনটা মিউট করেন ভাই। জি বললাম যে আমরা এখানে যে বলছি যে গায়রে মুরাক্কাব হরফ শুধুমাত্র পূর্ববর্তী হরফের সাথে যুক্ত হয়, তাই তো? কিন্তু এখানে হামজা, যেটা এই যে হামজা শেষে যে হামজা হরফটি আছে, এই হামজা হরফটি পূর্ববর্তী পরবর্তী কোন হরফের সাথে যুক্ত হয় না। বোঝা গেছে? আর বাকি 6টি না গায়রে মুরাক্কাব। গায়রে মুরাক্কাব, গায়রে মুরাক্কাব মূলত গায়রে মুরাক্কাব মানে যে হরফগুলো যুক্ত হয় না। আর যুক্তর ক্ষেত্রে আমরা ধরবো পরবর্তী হরফ। বুঝতে পেরেছেন? পরবর্তী হরফকে ধরা হবে। পূর্ববর্তী হরফটা কেউ উল্লেখ করে না, আমি উল্লেখ করছি বুঝার সাথে।
কারণ অনেক সময় অনেকেই আলিফ এবং লাম এই দুইটা জিনিসকে উল্টে ফেলে। তো দেখা যায় যে তখন বলে যে ভাই আলিফ তো যুক্ত হয় না, কিন্তু যুক্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যুক্ত হচ্ছে আগের হরফের সাথে, কিন্তু পরের হরফের সাথে যুক্ত হয় না। এই জন্য আমি এটা একটু ভেঙে দিয়েছি। তো মূলত মুরাক্কাব ধরা হয় যে হরফ তার পরবর্তী হরফের সাথে যুক্ত হয়, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, বুঝতে পেরেছেন? আর পরবর্তী হরফের সাথে যে যুক্ত হয় না সেই গায়রে মুরাক্কাব। এবার গায়রে মুরাক্কাবের ভিতরে এই 6টি হচ্ছে আগের হরফের সাথে যুক্ত হয়, আর একটি আগের সাথেও হয় না, পরের সাথেও হয় না। বোঝা গেল? হুজুর আমি একটু এই ব্যাপারে একটু আমার একটু কনফিউশন হচ্ছে বোধহয়, কারণ আগের জি বলেন। ক্লাসেতে আমি এরকম শুনছিলাম প্রবাবলি যে মুরাক্কাব হরফ যে 22টা আছে সেইগুলো আপনার কখনো কখনো আগের হরফের সাথে, আবার কখনো কখনো মধ্যবর্তী আগের পরের দুইটার সাথে যুক্ত হয়। আর গায়রে মুরাক্কাব যে 7টা আছে সেইগুলো আসলে কখনো যুক্ত হয় না। এরকম কি বলছিলেন হুজুর, নাকি আমি শুনতে ভুল করছি এই বিষয়টা? কখনো যুক্ত হয় না সেটা হচ্ছে পরবর্তী হরফের সাথে। গায়রে মুরাক্কাব পরবর্তী হরফের সাথে কখনোই যুক্ত হবে না। বাট আগের হরফের সাথে যুক্ত হইতে পারে, হবে। হ্যাঁ, আগের হরফের সাথে যুক্ত হইতে পারে। তো সেইগুলো হচ্ছে এই 6টা। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার এখন। তো ওই জন্য একটু জি, কনফিউশন এখানে ছিল। যদি এরকম বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমরা গায়রে মুরাক্কাবের ভিতরে আবার ক্লাসিফিকেশন করে দিতে পারি যে গায়রে মুরাক্কাব দুই প্রকার। এক প্রকার হচ্ছে আহ, আগে পরে আগের হরফের সাথে যুক্ত হয়। আগের হরফের সাথে যুক্ত হয়, সেই হচ্ছে 6টা। আরেকটি হচ্ছে আগে পরে কারোর সাথে যুক্ত হয় না, সেটা হচ্ছে একটা। জি জি, এভাবে ক্লিয়ার। ক্লাসিফাই করা যায়। তো যাই হোক, আমরা অত ঝামেলার দিকে যাব না, কারণ এগুলো আমাদের অত জানার বিষয় না। আমাদের শুধুমাত্র হরফগুলো চেনার ক্ষেত্রে যেন ও, অসুবিধা না হয়, হেজিটেশন না হয়, সেই কারণে এইগুলা। আচ্ছা, তো এইগুলো মোটামুটি গায়রে মুরাক্কাব এবং মুরাক্কাবের পরিস্থিতি সম্পর্কিত পড়া। জি বলেন। আমাকে বলতে বলছিলেন বন্ধু বলুন, জি নাকি বলেন। মাঝখানে অন্য আলোচনা চলে আসলো আর কি? জি জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আর কে কে বলবেন একটু হাত উঠান। হুসান ভাই কি পড়া বলবেন? ইমাম সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে আসি। জি, এখানে আমি এখন পড়া ধরবো। তো এই পৃষ্ঠাতে এই পূর্ণ বর্ণগুলো না দেখে বাকি হরফগুলোকে বলতে হবে। প্রথমেই বলবেন আমাদের আলী আকবর ভাই। বা বা, তা তা, সা সা, নুন নুন, সোয়াদ সোয়াদ, সোয়াদ সোয়াদ, আইন আইন, গয়েন গয়েন। মাশাআল্লাহ, তবে আরেকটু ভালো করে বললে ভালো হতো। আমি যেভাবে বলেছিলাম যে বার নিচে এক নুক্তা, বা বা। আচ্ছা, এরপরে সানোয়ার ভাই। জি, বার নিচে এক নুক্তা, বা বা। তার উপর 2 নুক্তা, তা তা। ছায়ের উপর 3 নুক্তা, সা সা। নুনের উপর 1 নুক্তা, নুন নুন। সদ খালি সদ খালি, সদ সদ।
দদের উপর এক নোক্তা, দদ দদ। আইন আইন খালি, আইন আইন। গইন খালি, সরি, গইনের উপর এক নোক্তা, গইন গইন। জি মাশাআল্লাহ। মামুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বার নিচে এক নুক্তা, বা বা বা। তার উপরে দুই নুক্তা, তা তা তা। সার উপরে তিন নুক্তা, সা সা সা। নুনের উপরে এক নুক্তা, নুন নুন নুন। সদ খালি, সদ সদ সদ। দতের উপর এক নুক্তা, দত দত দত। আইন খালি, আইন আইন আইন। গয়নের উপর এক নুক্তা, গইন গইন গইন। জি মাশাআল্লাহ। আতিকুর রহমান ভাই। বার নিচে এক নোক্তা, বা বা বা। তার উপরে দুই নোক্তা, ত তা তা। সার উপরে তা তিন না তো, তা তা তা। তা 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 তা। সার উপরে তিন নোক্তা, সা সা সা। নুনের উপরে এক নোক্তা, নুন নুন নুন। সদ খালি, সদ সদ সদ। দতের উপরে এক নোক্তা, দদ দদ দদ। আইন খালি, আইন আইন আইন। গয়নের উপরে এক নোক্তা, গয়েন গয়েন গয়েন। জি মাশাআল্লাহ। ভুইয়া সাহেব কি বলেছেন? জি বলেন। আইন খালি হলে সেটা কি হয়? আইন তো খালি থাকে। গয়ন খালি হলে সেটা কি হয়? আইন হয়ে যায়। জি আচ্ছা, ইমাম হোসেন সাহেব আপনি কি পড়া বলবেন? হাসান মাহমুদ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বায়ের নিচে এক নুক্তা, বা বা বা। তায়ের উপরে দুই নুক্তা, তা তা তা। সায়ের উপরে তিন নুক্তা, সা সা সা। নুনের উপরে এক নুক্তা, নুন নুন নুন। সদ খালি, সদ সদ সদ। দদের উপর এক নুক্তা, দদ দদ দদ। আইন খালি, আইন আইন আইন। গাইনের উপর এক নুক্তা, গাইন গাইন গাইন। এটা গাইন না, গয়ন গয়ন। গইন গইন। জি জি, ইমাম সাহেব বলবেন পড়া? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। বাই নিচে এক নোক্তা, বা বা বা। তাই নিচে আচ্ছা, নাদিম ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বায়ের নিচে এক নোক্তা, বা বা বা। তায়ের উপর দুই নোক্তা, তা তা তা। সায়ের উপর তিন নোক্তা, সা সা সা। নুনের উপর এক নোক্তা, নুন নুন নুন। সোয়াদ খালি, সোয়াদ সোয়াদ সোয়াদ। দোয়াতের উপর এক নোক্তা, দোয়াত দোয়াত দোয়াত। আইন খালি, আইন আইন আইন। গয়নের উপর এক নোক্তা, গয়ন গয়ন গয়ন। জি মাশাআল্লাহ। এরপরে ইব্রাহিম ভাই, শেখ সাহেব। বায়ের নিচে এক নুক্তা, বা বা বা। তার উপর দুই নুক্তা, তা তা তা। তার উপর তিন নুক্তা, সা সা সা। নুনের উপর এক নুক্তা, নুন নুন নুন। সদ খালি, সদ সদ সদ। দতের উপর এক নুক্তা, দত দত দত। আইন খালি, আইন আইন আইন। গয়নের উপর এক নুক্তা, গইন গইন গইন। জি মাশাআল্লাহ।
আর কেউ বাকি আছেন? আচ্ছা, মনে হয় আর কেউ বাকি নাই, তাহলে আমরা এবার নতুন পড়ার দিকে যাই। জি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আছে আমাদের ইয়া খালি, ইয়ার নিচে দুই নুক্তা। আমরা দেখেছি ইয়া দুইটা আছে, একটা খালি একটা নুক্তা আছে। তো এই লাইনে দেখেন প্রথম দিকে উপর থেকে নিচ পর্যন্ত এই প্রথম লাইনটা শব্দের শেষে ব্যবহার হয়, আর 2 নম্বর লাইনটা উপর থেকে নিচ এটা শব্দের শুরুতে ব্যবহার হয়। এরপরে 3 নম্বর লাইন উপর থেকে নিচ এটা শব্দের মাঝখানে ব্যবহৃত হয়। তো এখানে প্রথম লাইনে যেটা দেখছি ইয়া, এই ইয়াটা শব্দের শেষে ব্যবহার হয়। তো এটা হচ্ছে খালিয়া। এই খালিয়াটা তাহলে কখন ব্যবহার হয়? শব্দের শেষে। সানোয়ার ভাই কিছু বলতে চাচ্ছেন মনে হয়। জি হুজুর, ওই যে ওই আগের ক্লাসটাতেও বলেছিলেন যে শব্দের যে হরফের যে মূল হরফ যে যে চিত্রটা, সেটা আমরা শব্দের শেষে শব্দের শেষে ব্যবহার ব্যবহার করি। করি আর কি। তো বেসিক্যালি এটা তো ওই 29টা হরফ সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? মানে মূল হরফটা আমরা শব্দের শেষে পাবো। জি, সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এখানে একটা পার্থক্য, সেটা হচ্ছে যে আমরা দেখেছি ইয়া দুইটা, একটা নুক্তা ছাড়া আর একটা নুক্তা সহ, তাই না? তো এখন আপনি কোন ইয়াটা শব্দের শুরুতে শব্দের শেষে দিবেন? তো এই জন্য এখানে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি কথাটা, যে এখানে আমরা দেখছি ইয়া ইয়া ওখানে আমরা পড়ে আসলাম দুইটা, আবার এখানে প্রথম একটা ইয়া দিয়েছে, তারপরে আরেকটা ইয়া দিয়েছে। তো এই প্রথম ইয়াটার বাকি ব্যবহারগুলো কোথায় গেল? বা ওই নুক্তা ছাড়া নুক্তাওয়ালা যে ইয়াটা, ওই ইয়াটার প্রথম বর্ণে ব্যবহার করলে কেমন হবে? এরকম একটা প্রশ্ন মানুষের মনে থাকতে পারে, পারে কি না? জি, থাকতে পারে। তো এই জন্য আমি এখানে একবারে আবার ওইটা রিপিট করে বলে দিচ্ছি যে আমরা যে খালি ইয়াটা দেখছি, এই ইয়াটা ব্যবহার হবে শব্দের শেষে। শব্দের শেষে। আর বাকি যে ইয়াটা নুক্তাওয়ালা ইয়া, সেই ইয়াটা ব্যবহার হয় যুক্ত বর্ণে। একটা হচ্ছে শব্দের শুরুতে, আর একটা শব্দের মাঝখানে। মাঝখানে, সরি, জি, শব্দের শুরুতে আর একটা শব্দের মাঝখানে। এই জন্য এখানে নুক্তা ছাড়া যে ইয়া, সেটা প্রথমে দেয়া আছে, এরপরে বাকিগুলোতে আবার নুক্তা সহ দেয়া আছে। ইয়া আমরা ওখানে ডাবল পড়ে আসলেও এখানে কিন্তু ডাবল দেখায়নি, এখানে এক জায়গাতেই এক লাইনেই দুইটার ব্যবহার দিয়ে দিছে। জি, ক্লিয়ার হুজুর। তাহলে ইয়া খালি আমরা এখানে পড়বো ইয়া খালি, ইয়ার নিচে দুই নুক্তা, ইয়া ইয়া ইয়া, আমরা দুইটাই কিন্তু একবারে বলে দিব যে ইয়া খালি, ইয়ার নিচে দুই নুক্তা, ইয়া ইয়া ইয়া, জিমের নিচে এক নুক্তা, জিম জিম জিম, হা খালি, হা হা হা, খর উপরে এক নুক্তা, খ খ খ, সিন খালি। এরপর দেখেন আমরা যে বলেছিলাম এক দাঁতে 5 হরফ, আর এখানে 3 দাঁতে 2 হরফ, সিন সিন সিন, শিনের উপরে 3 নুক্তা, শিন শিন শিন, 3 দাঁতে 2 হরফ, 3 দাঁতে খালি, এটা হচ্ছে সিন, আর 3 দাঁতের উপরে 3 নুক্তা, এটা হচ্ছে শিন। এরপরে বলেছিলাম যে ফা, কফ এবং ওয়াও, এই 3টা হরফ প্রায় সেম, একই রকম। তো এই ক্ষেত্রে আবার মনে হতে পারে যে ওয়াও তো অর্ধেক হয়, এই এতটুকু হয়, কিন্তু ফা এটা তো পুরো একটি হরফ রয়েছে। তো এই ক্ষেত্রে কেন ফা, কফ এবং ওয়াও একরকম হবে?
আবার কফতে একটু গোল হয়, ফা একটু লম্বা প্রকৃতির হয়। এই প্রশ্নগুলো থাকতে পারে। তো এখানে দেখেন আমরা যে মূল বর্ণটা দেখছি এখানে কিছুটা পার্থক্য আছে, কিন্তু এই যে আমরা মুরাক্কাব বর্ণ যখন দেখছি তখন এই জায়গায় আর কোনো পার্থক্য নাই। এখানে দেখেন এই গোলের উপরে 1 নুক্তা ফা, গোলের উপরে 2 নুক্তা কফ, আর এই নুক্তাটা মুছে দিলেই এটা কিন্তু এখন ওয়াও হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 নম্বর ঘরে যে ফা এবং কফ রয়েছে এর উপরে নুক্তাটা মুছে দিলেই কিন্তু আপনারা বলে ফেলবেন যে এটা ওয়াও। তো এই জন্য এখানে আমরা দেখছি যে গোলের উপরে 1 নুক্তা ফা, গোলের উপরে 2 নুক্তা কফ, আর গোল খালি ওয়াও। তাহলে ফার উপরে 1 নুক্তা ফা ফা ফা, কফের উপরে 2 নুক্তা কফ কফ কফ, কাফ খালি কাফ কাফ, লাম খালি লাম লাম লাম, মিম খালি মিম মিম মিম। এরপরে দেখেন হা খালি হা 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 হা। প্রত্যেকটা হরফ রয়েছে 3টা, অথচ হা এখানে রয়েছে 4টা। কারণ আমরা জানি এই প্রথম ঘরে যে হা, এই হাটা ব্যবহার হয় শব্দের শেষে। শব্দের কোথায়? শেষে। তো শব্দের শেষে 2 রকমের হা কেন? কারণ হচ্ছে এখানে প্রথম যে হাটা দেখছি এই হাটা ব্যবহার হয় গায়রে মুরাক্কাব হরফের সাথে। কারণ আমরা জানি গায়রে মুরাক্কাব হরফ কখনো তার পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না, কিন্তু ওই গায়রে মুরাক্কাব হরফের পরে যদি হা আসে তাহলে হাটা আমরা কিভাবে লিখব? তখন এই হা লিখতে হয়। আর যখন মুরাক্কাব হরফের সাথে আসে, যুক্ত বর্ণের সাথে আসে, তখন এই হাটা আসে, এটা মুরাক্কাবের সাথে সরাসরি যুক্ত হয়ে যায়। এরপরে এখানে এই হাটা মুরাক্কাব বর্ণের শব্দের শুরুতে, আর এটা মুরাক্কাব বর্ণের শব্দের মাঝখানে। এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে হা আমরা পড়ছি 4টা, হা খালি হা 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 হা। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া। এই পড়াগুলো আপনারা মোটামুটি অনেক ভালো করে পড়বেন। এই হরফের পার্থক্যগুলো একটু দেখে নেবেন, কোন হরফের সাথে কোন হরফের মিল রয়েছে এটা একটু দেখে নেবেন। যে ভুইয়া সাহেব আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়? হুম, জি। না না না, গয়েনটা তফাৎ হচ্ছে এই ফা এর মাঝখানে দেখবেন ফা এবং কফ ফাঁকা থাকবে, এই মাঝখানে ফাঁকা সাদা দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন ফাঁকা দেখা যাচ্ছে। আর আইন গয়েন যেটা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আইন গয়েন যেটা হবে সেটাতে এখানে দেখেন কোনো ফাঁকা নাই, ফাঁকা আছে? ফাঁকা নাই, পূর্ণ। এবং বাম দিকে একটুখানি টান আছে দেখেন। কিন্তু আমরা কলম দিয়ে লিখতে গেলে তো আমরা ভরাট করে লিখবো না, তাই না? কলম দিয়ে লিখতে গেলে আমরা ফাঁকা করে লিখবো। তখন আমরা কিভাবে লিখবো? তখন আমরা ওটা মোটামুটি ত্রিভুজ আকৃতির লিখবো এইভাবে। সেই ত্রিভুজ আকৃতিটা আপনার এমন হবে যে মনে করেন এখানে আমরা একটা দাগ দিয়ে এইরকম ভাবে লিখবো আইন, এই এক মাথা এই এক মাথা এই এক মাথা এইভাবে। আর যখন ফা লিখবো তখন ফা আমরা এরকম গোল করেই লিখবো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের পড়া। তো মোটামুটি এগুলো অনেক ভালো করে পড়েন, পড়তে থাকেন, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। একটু সময় এবং প্র্যাকটিসের বিষয়, একটু সময় দিবেন, একটু প্র্যাকটিস করবেন, তাহলে পড়াগুলো সবই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এই পড়াগুলো থাকলো। আজকে আমরা পড়লাম যে এই যে এখানে জিমের যে মাথা, জিমের মাথা দিয়ে 3 হরফ জিম হা খ, এই যে এখানে মাথা, এই যে মাথা, এই 2টা মাথা খুব ভালো করে শিখতে হবে। কারণ আমরা তো এটা দেখছি, মূল হরফটা তো আমরা চিনতে পারছি, কিন্তু এই যে যুক্ত বর্ণের প্রথম এবং দ্বিতীয় যে হরফটা এটা চেনা একটু কষ্ট। তো এই জন্য এই মাথাগুলোকে চিনে নিতে হবে। তাহলে জিমের মাথায় 3 হরফ, 3 দাঁতে 2 হরফ, আর গোল মাথায় 3 হরফ। এরপরে কাফ এবং লাম রয়েছে খাড়া, তবে লাম হচ্ছে কাফ হচ্ছে বাঁকা হয়, লাম সর্বাবস্থায় সোজা হবে আর কাফ সর্বাবস্থায় বাঁকা হবে। এরপরে মিম এবং হা, এইগুলো ইনশাল্লাহ পড়া থাকবে। এর সাথে নুক্তাগুলোকে আরো ভালো করে, নুক্তাগুলোকে প্রতিদিন প্রতিদিন আমি নুক্তা আগে ধরবো,
আর নুক্তা আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন। a + b হোল স্কয়ারের সূত্র যেভাবে লিখতেন, যেভাবে বারবার পড়তেন, যেমন ঠোঁটের আগায় চলে এসেছে, এই নুক্তাগুলোকেও এইভাবে ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। তো আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। সবাই মোটামুটি খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। আর এই গ্রুপে যোগ করেন বলতে হলে এইভাবে হবে না, আপনাদেরকে যখন অ্যাডমিশন নেওয়া হয়েছে ওই সময় আমাদের শাকিল ভাই আপনাদের সাথে যোগাযোগ করেছেন। তো শাকিল ভাইকে মেসেঞ্জারের লিংকটা দিয়ে দেন, তাহলে শাকিল ভাই আপনাদেরকে যোগ করে নেবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।